এই লড়াই আমাদের চলবে। ২৬ সালে কমপক্ষে এখান থেকে ৭০ থেকে ৮০,০০০ ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে। বাংলা থেকে ১ কোটি সক্রিয় সদস্য দরকার, এই বার্তা বেঁধে দিয়ে গেছিলেন অমিত শাহ। নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হয়েছিল অভিযান। অ্যাক্টিভ সদস্য করতে পারলেই বাংলায় বিজেপি বাজিমাত করতে পারবে ২০২৬ সালে। এই স্লোগানকে সামনে রেখে নেমে পড়েছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে বিজেপি পৌঁছতে পারছিল কি? বিধানসভা ধরে বিশ্লেষণ করলে যা দেখা যাচ্ছিল, তাতে করে লক্ষ্য পূরণের অনেক আগেই মাঝে মাঝেই থমকে যেতে হচ্ছিল। কিন্তু এরই মাঝে অসাধ্য সাধন ঘটালেন বিজেপির ফার্স্ট বয়। কে এই বিজেপির ফার্স্ট বয়? কিভাবে তিনি বিজেপির ফার্স্ট বয় হয়ে গেলেন? আর সেটা জানাতেই আপনাদেরকে আর প্লাস নিউজের ডিজিটাল পেজ থেকে আমি সুচারু মিত্র স্বাগত জানাচ্ছি। আপনাদেরকে যে খবর দেওয়ার জন্য, বিজেপির সাংগঠনিক বিষয় সংক্রান্ত যে খবর দেওয়ার জন্য এসেছি, তা হলো সদস্য সংগ্রহ অভিযান। সে মিসড কল হোক বা ফর্ম ফিল আপ করে হোক, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বিজেপির রাজ্য নেতৃত্ব তারা মিটিং মিছিল করছেন, ক্যাম্প করছেন। অ্যাক্টিভ সদস্য চাই, ১ কোটি সদস্য টার্গেট। আর সেই লক্ষ্যে এবার ফার্স্ট বয় হলেন অসীম বিশ্বাস, বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। হ্যাঁ, তিনি বিজেপির ফার্স্ট বয়। তার কারণ, তিনি তার বিধানসভা রানাঘাট উত্তর পশ্চিমে ৫০,০০০ অ্যাক্টিভ সদস্য করে ফেলেছেন। আর সেই রিপোর্ট দিল্লিতে জমা পড়ার সাথে সাথেই সাধুবাদ জানাচ্ছে দিল্লির নেতৃত্ব তাকে। তার মতো বিধায়কই চাই বিজেপিতে, যিনি অ্যাক্টিভ সদস্য করতে পারবেন, তাকেই সামনের সারিতে রাখতে চান নেতৃত্ব। একেবারে এই রানাঘাট উত্তর পশ্চিমের বিধায়ক অসীম বিশ্বাস সেই অসাধ্য সাধন করেছেন। নিজের বিধানসভা কেন্দ্র থেকে অ্যাক্টিভ সক্রিয় ৫০,০০০ সদস্য তিনি করে ফেলেছেন। রিপোর্ট জমা পড়ে গেল দিল্লির কাছে। এমনিতেই প্রত্যেক সপ্তাহে রিপোর্ট জমা পড়ে কত সক্রিয় সদস্য হচ্ছে, বিজেপির সদস্য সংখ্যার বহর কি, কাঙ্ক্ষিত লক্ষ্যে তারা পৌঁছতে পারছেন কিনা। অনেক ক্ষেত্রেই দিল্লির নেতৃত্ব যে খুব সন্তুষ্ট হচ্ছিলেন তেমন তার নয়। কিন্তু এর মধ্যেই রাজ্য বিজেপির ফার্স্ট বয় একেবারে প্রথম হলেন, সদস্য সংগ্রহ অভিযানে প্রথম হলেন এই অসীম বিশ্বাস, যিনি ৫০,০০০ সদস্য করলেন তার বিধানসভা কেন্দ্রে। এবং তিনি ঠিক কি বলছেন শুনুন। দেখুন, প্রথমে আমি একজন রাষ্ট্রবাদী রাজনৈতিক দল, পৃথিবীর সর্ববৃহত্তম রাজনৈতিক দলের একজন সাধারণ কর্মী। আমি ১৯৯০ সাল থেকে এই পার্টিটা করি। আমি দীর্ঘদিন পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করেছি, মেম্বার হয়েছি, প্রধান হয়েছি এবং দলের একাধিক দায়িত্ব পালন করেছি। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি ২রা অক্টোবর প্রথম ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সদস্যতা করানো হয়। আমি তখন থেকেই আমার বিধানসভার যে ১১টি অঞ্চল আছে, আমি চেষ্টা করেছি ৩০০ মতন বুথ আছে, প্রত্যেকটা বুথে বুথে পৌঁছে সাম্প্রতিককালের বাংলাদেশের যেভাবে হিন্দুদের পর নির্যাতন নিপীড়ন চলছে, মানুষকে সজাগ করা এবং জনসংযোগ করা। আমি গত ২ মাস ধরে আমার বিধানসভার প্রত্যেকটি অঞ্চলে প্রায় সমগ্র বুথে আমি পদার্পণ করেছি, মানুষকে বুঝিয়েছি তাদেরকে রাষ্ট্রবাদী রাজনৈতিক দলে যোগদান করানোর জন্য। এই পর্যন্ত আমি প্রায় কমপক্ষে আমি ৭০ থেকে ৭৫টি বাড়িতে পরিবারের সঙ্গে আমি যুক্ত হয়েছি। ইতিমধ্যে প্রায় ৫০,০০০ প্রায় সই আমি আজকালের মধ্যে সেটাকে সম্পন্ন করব। আমি গত ২ মাস ধরে প্রতিদিন ১১টার পরে আমার অফিসের কাজ করার পরে আমার বিধানসভার সমস্ত স্তরের কার্যকর্তারা, জনপ্রতিনিধিবৃন্দ, মণ্ডল মোর্চার সভাপতি, বুথ সভাপতি, শক্তিপ্রমুখরা আমার আহ্বানে সাড়া দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভাকে পশ্চিমবঙ্গ তুলনায় ভারতবর্ষের সর্বত্র সবথেকে বেশি সদস্যতা করার জন্য তারাও ঝাঁপিয়ে পড়েছে। আমার কর্মী কার্যকর্তারা, নেতৃত্ববৃন্দরা যেভাবে কাজ করেছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। এই লড়াই আমাদের চলবে। ২৬ সালে কমপক্ষে এখান থেকে ৭০ থেকে ৮০,০০০ ভোটে ভারতীয় জনতা পার্টি জিতবে, আশা আমার আছে। তার সাংগঠনিক ক্ষমতা দিয়ে তিনি ৫০,০০০ সদস্য শুধুমাত্র রানাঘাট উত্তর পশ্চিম থেকে সংগ্রহ করেছেন। তিনি চান বিজেপি আগামীতে এগোক। ৯০ সাল থেকে বিজেপি করা এই লোকটি একটা সময় ছিলেন পঞ্চায়েতের প্রধান, পরবর্তীকালে তার ডাক আসে বিধানসভা নির্বাচনের লড়াইয়ের জন্য। লড়াই করেন, বিধায়ক হন, এরপর দলের নির্দেশ মেনে নেমে পড়েন বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে। ৫০,০০০ সদস্য, ৫০,০০০ সদস্য তিনি করতে পেরেছেন তার কেন্দ্রে, তার বিধানসভা কেন্দ্রে। কম বড় কথা নয় ৫০,০০০ অ্যাক্টিভ সদস্য তৈরি করা। এবং তার রিপোর্ট দিল্লিতে জমা পড়ার সাথে সাথেই তাকে সকলে মিলে সাধুবাদ জানাচ্ছেন। সেটা হয় শুভেন্দু অধিকারী, নয় সুকান্ত মজুমদার, নয়তো সুনীল বানসাল। বিজেপির শীর্ষ নেতৃত্ব এখন
উদাহরণ তুলছেন এই অসীম বিশ্বাসের, এই ফার্স্ট বয়ের।